হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? নাচের বাজনা, ঝুমুর তাল, খেমটা, ডবল তাল। আজকে আমরা শিখব। বাংলায় ঝুমুর তাল বলে, নাচের বাজনা ভক্তরা বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব খেমটা, ডবল তাল। তার মানে নাচের বাজনা। বাংলায় বলে তো ঝুমুর তাল। মাত্র 2টা মন্ত্র শিখলে, মৃদঙ্গে বাজালে ভক্তরা নেচে নেচে পাগল হইবে। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভুলে যাবেন না, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইটা হলো, এই যে মন্ত্র দেখছেন, এই মন্ত্র হলো খেমটা, ডবল তাল। কি লেখা আছে? ধা ধিনা খেতি, তা তিনা খেতি। প্রথম লাইন, প্রথম স্টেপ ধা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। ধা 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 হয়ে গেল ধা। এইবার ধিনা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজবে। তাহলে কি হবে? ধি ধি ধা ধি। তাহলে দুটো শব্দ বাজাইতে কিরকম হাতের অ্যাকশন লাগছে? ধা ধি ধা ধি। এই ধা ধি, আর ইয়ার পরে ধা ধিনা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে। তাহলে আমরা কতটা শব্দ শিখলাম? ধা ধি না। আর ইয়ার পরে ঘেতি, এইটা হবে ঘে। আর 3টে আঙ্গুলি চেপে বাজাবেন, এইটা হবে তি তি। তাহলে আসুন, ধা ধিনা ঘেতি, ধা ধিনা ঘেতি হলো। তাহলে ধা ধিনা ঘেতি, ধা ধিনা ঘেতি। এইভাবে 10-50 বার বাড়িতে বসে বাজাবেন। তার সার অংশ কি হবে? ধা ধিনা ঘেতি, 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 ধা ধিনা ঘেতি। এইরকম আওয়াজ হবে। আশা করি বুঝতে পারছেন। ইয়ার পরে দ্বিতীয় লাইন কি লেখা আছে? ধা ধিনা ঘেতি, তারপরে ধা ধিনা ঘেতি, তা তিনা খেতি। তা তিনা খেতি কিরকম হবে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে হলো। তাহলে তা, আর এইটা হবে তি। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে। তাহলে তা তি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে তা তি না খে, আর 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি। তাহলে তা তি না খেতি। এইটাকে বারবার অভ্যাস করবেন। কিরকম? তা তি না খেতি, তা তি না খেতি, তা তি না খেতি, তা তি না খেতি। এইরকম খণ্ড বিখণ্ড করিয়া শিখবেন। তাহলে কি হবে? বাংলায় বলে উপকার হবে। এইটা। তাহলে এইরকম পুরো মন্ত্রটা বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে যখন প্রথম অবস্থায় বাজাবেন, এইরকম দেখে বাজাবেন। তাহলে কি হবে? আর কেটরি 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 করে বাড়িতে আর অভ্যাস করতে হবে না। ঘন্টা ঘন্টা ঘাম বের করতে হবে না, পরিশ্রম করতে হবে না। কেন? ভালো করে দেখুন,
এটাকে কিরকম অভ্যাস করবেন, 1-2 বার অভ্যাস করবেন, বাড়িতে হয়ে যাবে, বাস। কিরকম? ধা ধিন্না ঘেট্টি। কেমন? ধা ধিন্না ঘেট্টি। এই ব্যালেন্সটাকে জানবেন কিরকম। তাহলে ধা ধিন্না ঘেট্টি, তারপরে দ্বিতীয় লাইন তা তিন্না ঘেট্টি। কেমন? তা তিন্না ঘেট্টি। গানেতে বাজালে কেমন লাগবে দেখুন। ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি। দেখছেন হাত কিরকম চলছে? তি না, ये তি না, ये তি না। হ্যাঁ, যখন ধা তারপরে ধি না ঘে টি। হ্যাঁ, তো এটা র্যান্ডম চললে হাতটা এরকম এরকম দেখতে লাগছে। তাহলে ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি। ইয়ার ডবল গতি বাজানো যায়, শুনতে কেমন? ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি ধা তিন্না ঘেট্টি তা তিন্না ঘেট্টি ধা তিন্না। হ্যাঁ, ইয়ার ডবল বাজানো যাবে, শুনতে কেমন? তার ডবল যেরকম শুনতে লাগবে, হ্যাঁ, ইয়ার ডবল বাজানো যাবে কেমন? তার যেরকম শুনতে লাগবে। প্রথম মন্ত্র। ইয়ার পরে কি শিখবো? পিক আপ। সেটা হলো মজাদার মন্ত্রটি এসে গেল। কি? তাখেতি 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 4 বার বাজাবেন, ঠিক আছে? ইয়ার পরে কি বাজাইতে হবে? ওখানে লেখা আছে ধিধি তাক ধিধি তাক ধিধি তাক, ঠিক আছে? তো এই জায়গাটা পরিবর্তন করতে পারবেন। আসুন আগে মন্ত্রটা শিখি। তাখেতি এটা 4 বার বাজাইতে হবে। কি? তাখেতি, এইটাকে 4 বার বাজাইতে হবে। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইটা হবে তা, এইটা হবে খে, আর 3টে আঙ্গুলি এই কি চেপে বাজাবেন, এটা হবে তি। তাহলে তা ইয়ে খে ইয়ে তি ইয়ে তা ইয়ে খে ইয়ে তি। এটা কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তবে আপনারা কমেন্ট করছেন স্যার আমারও হচ্ছে না। তো হবে কি করে? ভালো করে দেখতে হবে। যখন যখন ভিডিও দেখছেন, ভিডিওটাকে পাউজ করে নিচে চেষ্টা করবেন আমার এইরকম হচ্ছে তো। হ্যাঁ, সেই তাকে বলে বিদ্যার্থী। যারা বিদ্যা গ্রহণ করার ইচ্ছুক হয় তাকে বিদ্যার্থী বলে বা ছাত্র বলে। এই তাহলে এইটা কি হলো? তাকেতি 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 4 বার হলো। এইবার ধিধি তা, 3টে আঙ্গুলি না হলে 4টে আঙ্গুলি এইরকম করে, কোমল, শক্ত নয়, এইরকম খালি ছুঁয়ে। কি বললাম? ছুঁয়ে। এই যেরকম ছুঁইলাম, কানে কোনো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এইটা কোনো বাজনা হলো না। তো এইরকম, ইয়ার নিয়ম হচ্ছে এইরকম ছুঁয়ে রাখবেন, তার মানে এইরকম করে, বুঝতে পারলেন? আর এখানে এটা বটাস করে একটা ধা পড়বে। কিরকম পড়বে? বটাস করে। হ্যাঁ, তাহলে কি হবে? এটা ধিন হবে। তো ইয়ার আওয়াজ কি হবে? ধিন তাক ধিন তাক ধিন তা, এইরকম আওয়াজ হবে। তো এইরকম করব, কিরকম? এইরকম কানে ভালো করে শুনবেন এটা কেমন বাজলো। ধি মানে এইরকম, এইটাকে রাখে ধা, আর যেটা তাক 4টে আঙ্গুলি এইরকম করে খুলে যাবে, এই 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 এইরকম। আর থাপ একসাথে বলে পটান পটান, এইরকম করে আওয়াজ হবে। তাহলে ইয়ার পরে আবার সে বাজাটা জুড়বে। কেমন? আসুন বাজিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন 2টা মন্ত্র একসাথে দৌড়ালে রোমান্টিক কত হয়। আসুন।
বাজনা হলো অরিজিনাল বাজনা। তো শুনতে কেমন লাগলো? কেমন? ধা তিনা খেতি তা তিনা খেতি ধা তিনা খেতি তা তিনা খেতি ধা তিনা খেতি তা তিনা খেতি তা খেতি তা খেতি তা খেতি তা খেতি ধিতি তা ধিতি তা ধিতি তা এইরকম করে কানে শুনলেন, দেখতে পারলেন, এইরকমই বাজে। কেমন ছিল? রোমান্টিক বাজা কি নয়? হ্যাঁ, ছোট ছোট মন্ত্র তাড়াতাড়ি শিখে যান। আজকের বাজনা কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।